আজকে আমি পারফেক্টভাবে তৈরি করে দেখামো চাপটি পিঠা বানাই না। আমরা হইলাম বরিশালের মানুষ, আপনারা যেটারে চাপটি কন হেডারে আমরা সডা কইয়ে চিনি। যাই হোক, নাম আলাদা আলাদা হইলেও কিন্তু খাবার কিন্তু একই। আর এখন শীতের সময় এই খাবারটা তো খুবই বেশি পছন্দ হয় ভর্তা দিয়ে খাওয়ার লাগে। সকালবেলা আটা রুটি না খাইয়া কিন্তু এরকম চাপটি বানাইয়ে ভর্তা দিয়ে খাইলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আমনেগো আজও কিন্তু একদম পারফেক্ট ভাবে কিন্তু চাপটি বানাইয়া দেখামো। আর আজকে কিন্তু আমি 2 রকমের চাপটি বানাইয়া আমনেগো দেখামো। আর চাপটি বানাইনার লগে কিন্তু ভর্তা বানাইনাও দেখামো আজগো। তয় চলেন প্রথমে যে কাজটা করা লাগবে সেইটা শুরু করা যাক। প্রথমে এই জায়গাটা বল লইয়া লইছি, বলের মধ্যে নিয়ে নিছি এখানে 1 পট আতপ চাউল। আতপ চাউল তো হগলটি এই চেনেন, পিঠা বানান যে চাউল থাকে সেইটার এই কয় আতপ চাউল। যেহেতু আমি 1 পট আতপ চাউল লইছি আর এর লগে লইয়া লইছি কিন্তু আধা পট সেদ্ধ চাউল, মানে ভাতের চাউল। চাপটি বানানোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আতপ চাউল যদি 1 পট লন তাহলে কিন্তু আধা পট লইবেন ভাতের চাউল, আর যদি 2 পট লন তাহলে কিন্তু 1 পট লইবেন ভাতের চাউল। এখন আমি চাউলটা কিন্তু ভালো করে ধুইয়া লইছি, 2-3 বার ভালো করে কসলাই কসলাই ধোয়ার পরে ভালো পানি দিয়া কিন্তু আমি 4-5 ঘন্টার জন্য ঢাইকা রাইখা দিছি। আমি 5 ঘন্টা পর কিন্তু চাউলগুলা এখন ব্লেন্ড করে নিব। আপনারা চাইলেও কিন্তু শিলপাটায় বাড্ডা লইতে পারেন, তাই শিলপাটায় চাউল বাড়তে মেলা কষ্ট হইবে, এই জন্য কিন্তু আমি ব্লেন্ডার মেশিনে পেস্ট করে নিলাম। আমি যে চাউল ভিজাই রাখছি এর অর্ধেক চাউল আমি লবণ দিয়ে পেস্ট করে নিছি। যেহেতু আমি 2 ধরনের চাপটি বানামো, এজন্য একটা বানামো সাদা আর একটা কিন্তু সবুজ কালার। তাই চাপটিটাকে সবুজ কালার হইবে কি কি দিমু সেইটাই আপনাগুলোকে শেয়ার করি। প্রথমে তো বাকি অর্ধেক চাল দিয়ে দিলাম ব্লেন্ডার মেশিনে, তারপর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর এখানে আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম কিন্তু ধনিয়া পাতা 1 মুঠ খানিক, তারপর একটা রসুন কোয়া ছাড়াইয়ে তাই দিয়ে দিলাম। এখন এইগুলো সব দেওয়ার পরে ভালো করে কিন্তু পেস্ট করে নিলাম। আমি কিন্তু একদম সামান্য একটু পানি দিয়ে কিন্তু পেস্ট করে নিছি। চাউলের গুঁড়ার ঘনত্বটা কেমন হইবে সেটা তো আপনাকে দেখাইয়ে দিলাম ডালার সময়। এইভাবে ঘনত্বটা যেন হয় এইভাবে কিন্তু পানি দিয়ে নেবেন। যাই হোক, চাপটি বানানোর জন্য কিন্তু চাউলের পেস্ট তো রেডি হয়ে গেল। এক পাশে রাখার পরে আগে ভর্তা বানাই নেই। আমি সব সময় চাপটি বানানোর আগেই কিন্তু এরকম ভর্তা বানাইয়া নেই, নাইলে কিন্তু গরম গরম চাপটি লাগে ভর্তা খাওয়ান যাবে না। আর গরম গরম যদি চাপটি না খান তাহলে কিন্তু এই চাপটি খাওয়ার কোনো স্বাদেই পাইবেন না। যাই হোক, আজকে তো আপনাকে ভর্তা বানাইনাও দেখামো। প্রথমে কিন্তু আমি কিন্তু 2 মুঠ খানিক সর্ষে নিয়ে নিছি, ভিজাই রাখছিলাম আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর ভালো করে আমি কিন্তু ধুইয়া নিছি সর্ষেটা, তারপর ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিছি কাঁচামরিচ আর হলো রসুন কোয়া ছাড়াইয়া। আমি যখনই চাপটি বানাই আমি কিন্তু এইভাবে সর্ষে বাটাটা করি। এইভাবে সর্ষে ভর্তাটা যদি করেন তাহলে কিন্তু চাপটির লাগে খাইতে অনেক বেশি মজা লাগবে। আর কিন্তু কইরালমো ধনিয়া পাতা ভর্তা করার লাগে কিন্তু বাজার থেকে 1 মুঠ ধনিয়া পাতা কিনে আনছি। ওইটা ভালো করে ধুইয়া কিন্তু পানি ঝরাইয়া রাখছি, দিয়ে দিছি কিন্তু কাঁচামরিচ, লবণ আর হলো রসুন। তারপর কিন্তু ধনিয়া পাতাটাও পেস্ট করে নিলাম। তাহলে কিন্তু হইয়া গেল আমার সরিষা ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা রেডি। আজকে কিন্তু আপনাকে দেখাইয়া দিলাম কিভাবে ঝটপট চাপটির লাগে খাওয়ানোর লেগে ধনিয়া পাতা সর্ষে ভর্তা কিভাবে করতে হয়। খুবই অল্প সময়ের মধ্যে ভর্তা চাপটি সব রেডি হয়ে যাইবে। ভর্তা বানানো যখন হয়ে গেছে তারপর কিন্তু চুলায় আমি কড়াই দিয়ে দিছি, একটা লোহার কড়াইটা আমি যখন গরম হয়ে গেছে তখন কিন্তু এক চামচ এরকম চাউলের গোলা নিয়ে চামচটা দিয়ে এরকম ঘুরাইয়া দিলেই কিন্তু তারপর ঢাইকা রাখলেই কিন্তু চাপটি সুন্দর মতো রেডি হয়ে যাইবে। যারা কখনো চাপটি বানান নাই বা চাপটি জাগোয়াতে হয় না, আমার এই ভিডিও দেখে পুরাটা তারপর যদি বানান অবশ্যই এত সুন্দর কিন্তু চাপটি হইবে। চাপটিটা দেখেই তো বোঝা যাইতেছে কত সুন্দরভাবে হইছে। যাই হোক, প্রথমে তো কিন্তু আমি সাদা চাপটিটা বানাইয়া নিলাম, এরপর এই সবুজ কালারের চাপটিটাও কিন্তু 1 চামচ করে নিয়ে এরকম ঘুরাইয়া দিয়া ঢাইকা রাখলেই কিন্তু সুন্দর মতো হইয়া যায়। আর কড়াইতেও কিন্তু লাইগা যাইবে না, একটু ধৈর্য সহকারে বানাইলেই কিন্তু চাপটিটা খুবই সুন্দর হয়। চাপটি বানানোর ক্ষেত্রে কিন্তু গোলাটা অনেক বেশি জরুরি। গোলার ঘনত্বটা ঠিক এরকমভাবে রাইখা তারপরে কিন্তু আপনারা চাপটি বানাইবেন, দেখবেন একদম পারফেক্ট যে চাপটি ওই চাপটি হইবে। আর একটুও কিন্তু কড়াইতে লাগবে না, একটু খোসা দিলেই কিন্তু চাপটিটা সুন্দর মতো উঠা যায়। যাই হোক, আমার চাপটি বানানো শেষ। এখন 3 পদের ভর্তা দিয়ে কিন্তু আজকের চাপটি খামো আমরা। আর একটা ভর্তা করছি সেইটার রেসিপি পরে আপনাকে কোনো এক সময় শেয়ার করবো।